আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। একদম সম্পূর্ণ একটা শাড়ি টিউটোরিয়াল আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তাই চলুন ভিডিও টিউটোরিয়ালটি দেখা যাক। আজকে অনেক দিন পর এসেছি, কারণ সিজন চেঞ্জ হওয়ার কারণে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই প্রায় 20 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। যদিও এই শাড়িগুলোর ভিডিও আগেই করা হয়েছিল, কিন্তু ভয়েস দেওয়ার কারণে বা বিভিন্ন এডিট করার কারণে আমি আপলোড দিতে পারিনি। তো যাই হোক, আজকে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি। এখানে আমি একটা সাদা শাড়ি নিয়েছিলাম, হাফ সিল্কের, একদম সাদা, কিন্তু শাড়িটি আপনাদের এখানে কিন্তু অফ হোয়াইট লাগছে। আসলে রুমের মধ্যে করা হয়েছে, আলোর যে তারতম্যের কারণে এটা অফ হোয়াইট লাগছে, কিন্তু এটা একদম সাদা হবে। আর সাদার মধ্যে নেভি ব্লু কাজ। তো সাদা আর নেভি ব্লুর কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন পরা হয়, আপনারা সবাই জানেন। এই দুইটা কালার কিন্তু অনেকেরই প্রিয়। তো যাই হোক ভিউয়ার্স, আমি এই সবার পছন্দের দুইটা কালারের কম্বিনেশনে শাড়ি করছি। তো এখানে আমি র্যান্ডমলি ফুলগুলো আর্ট করে নিয়েছি। ফুলগুলো আপনারা যখন করবেন আর কি, যারা বিগিনার লেভেলের, তারা প্রথম পেন্সিল দিয়ে মার্ক করে নিতে পারেন, অথবা সম্পূর্ণটাই আর্ট করে নিতে পারেন। সেটাতে খুবই ইজি হয় এবং কাজও খুব সুন্দর হয়। তো আমি এখানে যখন সম্পূর্ণ করেছি, এরপর ডালগুলো টেনে নিচ্ছিলাম। ডালগুলো নেওয়ার জন্য আমি অরেঞ্জ এবং সবুজ এই দুইটা কালার মিক্স করে এই কালারটা তৈরি করেছি, যেটা ইট কালার বা কাঠ কালার বলা যায়, যাতে করে ডালের সেম হয়। তো সেভাবে আমি কালারটা তৈরি করে নিয়েছি। যে কাজটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমি কুচির অংশে করে নিয়েছি। তো কুচির অংশে এবার কাজটা করার সময় আমি একদম পার বরাবর ডিজাইন করিনি, পার থেকে একটু উপরের অংশে কাজগুলো করে নিয়েছি, যাতে শাড়িটা পরার পরে আরও বেশি আকর্ষণীয় ও সুন্দর লাগে। সচরাচর সবসময় পারে এই ডিজাইনটা করা হয়, কিন্তু এবার একটু ইউনিক করেছি। তো এরপর আঁচলের অংশে, তারপর বুকের অংশে আমি সেম ডিজাইনই করে নিয়েছি। সম্পূর্ণ শাড়িটা যখন দেখাবো তখনই বুঝতে পারবেন। তো এখানে আমার ডালও দেওয়া শেষ, এখন শুধুমাত্র ফুলের ভেতরের যে মঞ্জুরিটুকু রয়েছে সেটুকু দিব এবং নীল ডট ডট দিব, যাতে করে কাজটা আরও বেশি গর্জিয়াস লাগে। তো ভিউয়ার্স, আপনারা যখন শাড়ি করবেন তার আগে ভিডিওটি দেখে নিয়ে বা ভিডিওটির স্ক্রিনশট দিয়ে নিয়ে কিন্তু কাজগুলো করতে পারেন, মানে সেই হিসেবে আর্ট করতে পারেন, একদম হুবহু হবে সেটা গ্যারান্টি। আপনারা যখন কাজ করবেন তখন বাজারে যে রেডি কালারগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিতে পারবেন। 1 কৌটা বা 2 কৌটাতেই হয়ে যাবে। আসলে কাজ করার আগে মনে হয় অনেক বেশি খরচ পড়বে বা অনেক বেশি রং লাগবে, এরকমও নয়। আমরা যখন কাজটা করতে করতে আয়ত্তে চলে আসবে, তাই সাহস করে একবার করলেই হয়ে যাবে। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমার চ্যানেল সুমিস ক্রাফটে এবং আমার পেজ রংধনু মার্ট বা আমার আইডিতেও কিন্তু নক করতে পারবেন। আমি চেষ্টা করব যতটুকু পারি সহযোগিতা করার। শাড়িটা করেছিলাম আমার এক কাস্টমার আপুর কাস্টমাইজ করা ডিজাইন দিয়ে। এটার সাথে একটা ফ্রক এবং পাঞ্জাবিও করা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। আর এই শাড়িটাও বাইরে নিয়ে কোনো ভিডিও করা নেই, সম্পূর্ণ রুমের মধ্যেই করা রয়েছে, তাই আপনারা অ্যাকুরেট কালারটা বুঝতেই পারছেন না। তো যাই হোক, এটার সুযোগ হয়নি, পরবর্তী কোনোটায় আমি দেখিয়ে দেব। আর আপনাদের যাদের কোনো রকমের হ্যান্ড পেইন্টের প্রোডাক্ট প্রয়োজন হবে, তারা কিন্তু অবশ্যই আমার পেজ রংধনু মার্টে নক করবেন। তো ভিউয়ার্স, এই হলো সম্পূর্ণ শাড়িটি করার পর আউটলুকটি, দেখতে পাচ্ছেন শাড়িটি কত সুন্দর। আর এইটা যখন পরার পর অনেক বেশি স্নিগ্ধ লাগবে। সাদা মানেই সুন্দর, সাদা মানেই পবিত্রতা। তো যাদের সাদা পছন্দ তারা কিন্তু এইভাবে করে নিতে পারবেন একদম সহজে, অনেক সুন্দর একটা শাড়ি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।